শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে আলোচনা করব। ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বোঝা যায়? ম্যাট্রিক্সের ট্রেস হলো কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। একটা ম্যাট্রিক্স আমরা লিখি, যেমন এখানে চিত্রে একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটা যদি আমরা লিখে নিই তাহলে সহজ হয় বুঝতে। যেমন -4 6 3 5 9 7 -3 7 1। এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে ভুক্তিগুলি আছে, প্রধান কর্ণের ভুক্তি, প্রধান কর্ণের ভুক্তিসমূহ ভক্তির সমূহ হবে এখানে -4 9 আর 1, অর্থাৎ এটাকে আমরা প্রধান কর্ণ বলে থাকি। -4 9 1 এগুলিকে যদি যোগ করা যায়, যোগ করলে আমাদের যেটা আসে 10 10 থেকে -4 গেলে 6, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের ট্রেস হলো 6। ঠিক তেমনি যদি আমরা একটা ম্যাট্রিক্স লিখি এরকম, যে বি একটা ম্যাট্রিক্স, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কেননা আমাদের প্রধান কর্ণের ভুক্তিগুলি বের করতে হবে। যেমন 0 2 3 4 5 6 9 13 4 2 -1 -3 7 8 -2 4। এটা একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ এর 4টা সারি আছে, 4টা কলাম আছে। তাহলে এই বি ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? ট্রেসটা হবে ট্রেস ইকুয়াল টু 0, অর্থাৎ প্রধান কর্ণের উপাদানগুলা, প্রধান কর্ণের ভুক্তিগুলা 0 6 -1 4, 0 6 -1 +4। এখানে এর ট্রেস হবে 10 9 9 হবে এর ট্রেস। ঠিক এরকম যে কোনো ম্যাট্রিক্স, তবে সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হলেই তার আমরা ট্রেস বের করতে পারবো। এরকম যে কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলির যোগফল বের করলেই এই যোগফলটি হবে উক্ত ম্যাট্রিক্সের ট্রেস। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা আবারও ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্ত।